এই যে আজকে আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব আপনাদের কাছে আসবে, উনি কি মাদ্রাসা লাইনের না স্কুলের লাইনের? কলেজ লাইনের, ঠিক কিনা? আমি একটা কথা অবাক হয়ে যাই, আসলে এটা রিয়েলি আই এম রিয়েলি সারপ্রাইজড। আমি সত্যি অবাক। আমি আবরারুল হক আসিফ আজীবন পড়েছি মাদ্রাসায়। আজীবন পড়ছি কোথায়? জোরে কোন কোথায়? মাদ্রাসায় পড়ছি, হাফেজ হয়েছি, মাওলানা মানে পুরো লাইফটাই মাদ্রাসায় আমার। আমি অবাক হয়ে গেলাম আদনান ভাইকে দেখে, যে একটা মাদ্রাসার ছাত্র বর্তমান প্রেক্ষাপট নিয়ে যা জানে, আদনান ভাই তার চাইতে ডবল জানে। চিল্লায় কোন ঠিক না? কথা ঠিক না ভাই? ঠিক। মানুষের যদি আপনি গুণটা বলতে পারেন, আপনার সম্মান কি কমে যাবে না বেড়ে যাবে? বেড়ে যাবে না কমে যাবে? আজকে আমাদের মাঝে স্টাডি এবং গবেষণার অভাব। চিল্লায় কোন ঠিক কিনা? আমরা কথা কই যেইটা শ্রোতাও বোঝে না, বক্তাও বোঝে না। চিল্লায় কোন ঠিক কিনা? কথা ঠিক না ভাই? ঠিক। আদনান ভাই এটা প্রমাণ করেছে যে বাংলার মাটিতে সুর ছাড়াও কাটা কাটা ওয়াজ করা যায়। একটু জোরে কোন ঠিক না ভাই? ঠিক। একটা সময় ওয়াজ মাহফিলের মঞ্চ ছিল এরকম, যেখানে সুর ছাড়া বক্তা স্টেজে আসতেই পারবে না। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু এখন আদনান ভাইয়ের দ্বারা এটা প্রমাণ হয়ে গিয়েছে যে কাটা কথা যদি আপনি বলতে পারেন এবং সেটা যদি যৌক্তিক হয়, বাংলার মানুষ কান খাড়া করে শুনতে প্রস্তুত। চিল্লায় কোন ঠিক কিনা? বাংলার শিক্ষিত মানুষ যারা, তারা সুর চায় না, তারা কথায় কথায় চিল্লা ফিল্লানি চায় না, তারা চায় কোরআন এবং সুন্নাহের আলোকে সঠিক বাস্তব সম্মত কথা। এটা কি অবাস্তব না বাস্তব? যুবক, এটা কি বাস্তব না অবাস্তব? আল্লাহ আবু তাহা মোহাম্মদ আদনান ভাইকে তুমি তোমার ইসলামের জন্য কবুল করে নিও। পড়ো না আমিন। জোরে কোন আমিন।